সাত সকালে রাজ্যে ফের ইডির অভিযান। নদিয়ার চাকদায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে হানা ইডি আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওই কাঠমিস্ত্রির বাড়ি ঘিরে চালানো হচ্ছে তল্লাশি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাঠমিস্ত্রি বিপ্লব সরকারকে। যাচাই করে দেখা হচ্ছে তার পাসপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। যদিও কি কারণে এই ইডির অভিযান তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সাত সকালে রাজ্যে ফের ইডির অভিযান। নদিয়ার চাকদায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। যদিও কি কারণে এই তল্লাশি অভিযান তা এখনো স্পষ্ট নয়। উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়া, বিরাটি সহ বিভিন্ন এলাকা থেকে হঠাৎই বাংলাদেশে ফিরে যেতে শুরু করেছেন পরিচারিকারা। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই পাততাড়ি গুটিয়ে অনেকেই চলে যাচ্ছেন বাংলাদেশে। আর এই নিয়েই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্ট করলেন বিজেপি নেতা অমিত মালব্য। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক পালিয়ে যাচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই ধরা পড়েছে এমনই টুকরো টুকরো ছবি। কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহ সহায়িকারা, কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা। আর এই সবকটি ছবি উঠে এসেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। কারো এলাকায় পরিচিতি রহিমার মা নামে, কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী। বিরাটি, বিশরপাড়া, নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় গৃহকর্তৃদের অনেকেই দাবি করছেন হঠাৎ কাজ ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছেন তাদের গৃহ সহায়িকারা। ওনার নামটা ঠিক জানি না, ওনার মেয়ের নাম রহিমা, তো আমরা রহিমার মা বলে ডাকতাম। হঠাৎই চলে গেছেন, বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি, কোথায় গেছে আমরা জানি না। হ্যাঁ, এসআইআর মাঝে মধ্যে খবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো কীরকম খবর, কী খবর হচ্ছে এইসব। তারপর হঠাৎই একদিন চলে গেলে। ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না, তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায়, বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায়। প্রথমে এক মহিলা কাজ করতো, সে চলে গেল, সে ওকে দিয়ে গেল। তো ও তো ওই 10-12 বছর কাজ করছিল। তারপর মাঝে মাঝে ওর মেয়ে এসে কাজ করতো। আমরা অন্য লোকদের কাছে শুনতে পাচ্ছি যে ওরা চলে যাবে বলে। ও বলেছিল যে আমাদের তাড়ায় দেবে, বলছি কি করব কে জানে। তারপরে ইন দি মিন টাইম ওর ছেলে আর ছেলের বউ চলে গেছে, সেটা আমাদের বলেনি, আমরা পরে লোকের কাছে শুনেছি। তারপর উনি আস্তে আস্তে ওনার ঘরের জিনিসপত্র বিক্রি টিক্রি করে গোছাচ্ছে। তারপর বলেছে যে আমিও যাব, পুজোর আগে টাকা পয়সা নিয়ে দেনা পাওনা নিয়ে চলে গেছে। এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য। প্রশ্ন উঠছে, তাঁরা কি তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? এই প্রশ্ন যখন উঠছে, তখন তৃণমূলকে নিশানা করে ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক সব পালাচ্ছে। এসআইআর ঘোষণার পরপরই উত্তর চব্বিশ পরগনায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটি, বিশরপাড়া ও আশপাশের এলাকা থেকে বড় সংখ্যায় গৃহ সহায়িকারা হঠাৎ উধাও হয়ে গেছেন। এরকমই একজন মহিলা, যিনি রহিমার মা নামে পরিচিত, 25 বছরের ওপরে, যিনি বিরাটিতে কাজ করেছেন, এসআইআর ঘোষণার পর উধাও হয়ে গেছেন। যখন স্থানীয়রা খোঁজখবর নিয়েছেন, তারা জানতে পেরেছেন তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন। আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবে। নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো আপনাকে বলছি, প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে। নিউ টাউনে কাজের লোকরা নাই, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা করে অমিত মালব্য আরও লিখেছেন, শুধু ভাবুন, বছরের পর বছর ধরে সিপিএম ও তৃণমূল সরকার বাংলার মাটিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে, এমনকি রাজনৈতিকভাবে সহায়তা করেছে। সীমান্ত এলাকায় আমরা তো পরিষ্কারভাবে বলছি যে যদি কোনো একজনও অবৈধ কেউ থাকেন, এই দায় তো অমিত শাহের, বিএসএফের। সেই ব্যক্তি ঢুকলো কি করে? আইন বদল করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার করে নিয়েছে বিজেপি। তো তাহলে সেখানে থাকলো কি করে?
তো দায় তো বিএসএফ এর। অমিত শাহ একটা এমন থার্ড ক্লাস অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তার আমলে 1 কোটি লোক বাংলাদেশ থেকে বিনা বাধায় ভারতে ঢুকে আসে, আর 25 লক্ষ লোক বেআইনিভাবে ভারতে বসবাস করার পরে বিনা বাধায় ভারত থেকে বাংলাদেশে চলে যায়। এরকম একটা থার্ড ক্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের ইতিহাসে কোনোদিন এসছে, যার দলের নিজের নেতা শুভেন্দু অধিকারী পরোক্ষে প্রত্যেক দিন অমিত শাহ যে কত বড় ব্যর্থ, কত বড় অপদার্থ তার বিজ্ঞাপন প্রকাশ করছে। এদিকে রবিবার বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার করা হলো 35 জনকে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাতে ধৃতদের তুলে দিয়েছে বিএসএফ। বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, আব্দুল মান্নান ওরফে বিশু মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। এই 2 জনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা। সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে, যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই 2 জনের। বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে বছরখানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন। বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বৌদি হয়। বছরখানেক হয়ে আসলো। আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানি না। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন। তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা ঢুকলো কি করে? বিএসএফটা তো সুকান্ত বাবুদের। যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান, তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে, যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তার মানে সীমান্তে বিএসএফ কি করে, কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে। এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, চঞ্চল মজুমদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।